সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন ফেঁসে যাই, যেটা শাকিব খানের সিনেমা তুফানের গান। তো সেটা 11টার সময় ড্রপ করে দিয়েছে ইউটিউবে। তো দেখলাম, গানটা শুনলাম, কেমন লাগলো সেটা কথা বলবো। তো তুফানের আগে যতগুলো গান এসছে, উড়াধুরা বলি, টাইটেল ট্র্যাকটা বলি, এবং দুষ্টু উকিল বলি, এই গানগুলো যে ধরনের, যে ভাইবের গান, এই গানটা কিন্তু তার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট একটা গান। কারণ এবং এই বাকি গানগুলোর সাথে এই গানের অনেক জায়গায় পার্থক্য রয়েছে। যেমন আগের গানগুলোতে মিমি চক্রবর্তী এবং শাকিব খানের আমরা কেমিস্ট্রি রসায়ন দেখতে পাচ্ছিলাম। বাট নাবিলার সাথে কিন্তু শাকিব খানের রসায়নটাকে দেখানো হয়নি কোনো জায়গাতে। তো সেই কেমিস্ট্রিটা কিন্তু এই গানটা এস্টাবলিশ করেছে। আমি ডেফিনেটলি সিনেমা দেখিনি, তো এটা কি ওই সময় আসে কেমিস্ট্রি এস্টাবলিশের জন্য, আর অন্য কোনো সময় আমি জানি না। বাট এটাতে নাবিলা এবং শাকিব খানের একটা কেমিস্ট্রি লাভ ট্র্যাক, রোম্যান্টিক ট্র্যাক হিসেবে গানটাকে প্রেজেন্ট করা হয়েছে, যেটা কিন্তু আগের গানগুলোতে ডিফারেন্ট। এবং আরেকটা কথা বলতে গেলে, এই গানটা রোম্যান্টিক একটা গান। বাট আগের যে গানগুলো ছিল সেগুলো কিন্তু একটা দুটো তো আইটেম সঙ্গই ছিল, একটা তো টাইটেল ট্র্যাক ছিল। তো রোম্যান্টিক গানের একটা মিসিং, একটা শূন্যতা ছিল। সেই শূন্যতাটা কিন্তু এই গানটা পূরণ করে দিয়েছে। এবং রায়হান রাফির সিনেমাতে বরাবরই যে রোম্যান্টিক ট্র্যাকগুলো থাকে, সেটা আমি সুরঙ্গের কথা বলি, পরাণের কথা বলি, সেগুলো কিন্তু বেশ ভালোই হয়। তো তুফানও সেখানে একটা মিসিং লাগছিল আমার। এবং যেহেতু আমি সিনেমাটা দেখিনি, তো জানতাম না কতগুলো গান আসছে। তো এই গানটাও ছিল একটা। তো নাবিলা এবং শাকিব খানের কেমিস্ট্রি, যেটা একটা মিসিং ছিল আমার মনে হয়। সেই যেহেতু দুজন অ্যাক্ট্রেস না হয়েছে, মিমি চক্রবর্তীকেই বেশিরভাগ দেখানো হয়েছিল, এই নাবিলাকে দেখানো হয়নি। তো এই গানটা সেজন্য আসার খুব দরকার ছিল। এবং এই কেমিস্ট্রিটা কেমন কেমন ওয়ার্ক করছে সেটা দেখার জন্য এই গানটা খুব একটা ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এবং থিমেটিক্যালিও যদি দেখি, এই গানটাতে শাকিব খানকে যেভাবে দেখানো হয়েছে, শাকিব খান কিন্তু আমি ডেফিনেটলি গল্প জানি না, বাট দেখে যেমন হচ্ছে তুফান হয়ে ওঠার আগের গল্প, বাট ডাবল রোল কিনা আমি জানি না। বাট এই ক্যারেক্টারটা যেটা ডেফিনেটলি যে শান্ত ক্যারেক্টারটার নাম, সেটা কিন্তু তুফান নয় ডেফিনেটলি, যেটা মনে হচ্ছে। এবং সে খুব একটা মানে এটা কি বলবো না, খুব বয় নেক্সট ডোর একটা ক্যারেক্টার, এবং খুব একটা মানে ক্যারেক্টার। তো সেখানে দেখা যাচ্ছে, এবং কিছু কিছু সিন আমার মানে, আচ্ছা ফার্স্টে গানটা কথা বলি, গানটা আমার কেমন লেগেছে। তো গানটা শুনতে বেশ ভালো লাগছে, এবং গানটার যে গায়ক হাবিব ওয়াহিদ, তার গান কিন্তু বেশ, তার গলাটা বেশ ভালো। এবং সেই যে গানটা যেভাবে গিয়েছে, এবং শাকিব খানের লিপসিং, মানে লিপসিং তো ডেফিনেটলি বলবো না, শাকিব খানের সঙ্গে যে গানটা যেভাবে যাচ্ছে, তো সেটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছে। হাবিব ওয়াহিদ আরেকটা গান করেছিলাম মনে হচ্ছে বিন্দাস সিনেমাতে, ওই শ্রাবন্তী আর দেবের একটা লাভ ট্র্যাক ছিল। তো ওই গানটা খুব ভালো লেগেছিলো আমার। এবং ওয়াহিদের এই গানটাও কিন্তু বেশ ভালো হয়েছে। বিশেষ করে যে হুক লাইনটা আমি প্রত্যেকটা গানের ক্ষেত্রে বলছি, আমি ফেঁসে যাই, তো ওই জায়গাটা বেশ শুনতে খুব ভালো হচ্ছে। এবং ওভারঅল যে গানটা, সেই গানটা কিন্তু বেশ একটা কী বলো, সুদিং একটা ভাইব দেয়, একটা সুদিং ভাইব দেয়। কারণ আগের গানগুলো যে লেভেলে যা ভাইব দিচ্ছিল, এই গানটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা ভাইব দেয়, যেটা কিন্তু খুব ভালো, যেটা ফ্রেশ একটা ভাইব দেয়, খুব একটা রোম্যান্টিক ট্র্যাক হিসেবে। রোম্যান্টিক ট্র্যাক যেমন হওয়া উচিত, গানটা কিন্তু বেশ ভালো। এবং আমি একটা কথা বলতে চাই যে শাকিব খানের আগের যে সিনেমাগুলোতে, প্রিয়তমা বলি, আর কি নাম ছিল যেন, ভুলে গেলাম আমি, রাজকুমার, হ্যাঁ রাজকুমার। তো প্রিয়তমার যে টাইটেল ট্র্যাকটা, সেটা কিন্তু আমার খুবই পছন্দের টাইটেল ট্র্যাক, এবং এখনও শুনি ওটা আমি গানটা। তো ওই গানটা সেটা সিমিলারিটি রেখেই না, রাজকুমারও একটা ওরকম টাইপের গান লিখেছি, পুরো সেম টু সেম। তো ওটা খুব না মানে মনোটোনাস লাগছিল দেখতে। এই গানটা কিন্তু ওই দুটো গানের থেকে অনেকটাই ডিফারেন্ট গান। তো সেখানে একটা কিন্তু একটা মানে খুব একটা পৃথকীকরণ হয়েছে, দেখতে শুনতে ভালো লাগছে। তো সেটা কিন্তু একটা রিফ্রেশিং, যেটা ভাই যে নভেলটি ফ্যাক্টর আছে, সেটা খুব ভালো লাগছে আমার। এবং গানটার টিউনটাও খুব ভালো, মিউজিকটাও খুব সুদিং, একটা মেলোডি ক্রিয়েট করার চেষ্টা হয়েছে, মেলোডিটা খুব ভালো লাগে শুনতে। এবং গানটা খুব ভালোভাবে গাওয়া হয়েছে, মানে গানটা খুব ভালো লাগছে আমার শুনতে। এবং যে ভিডিওর কথা বলি আমি, এখানে যে লাইটিং করা হয়েছে যেভাবে, সেখানে কিন্তু রেট্রো লুকটাই ক্রিয়েট করা হয়েছে। কস্টিউম, যে নাবিলের যে কস্টিউমটা পড়েছে, সেখানের মধ্যে একটা রেট্রো লুকটা ক্রিয়েট করা হচ্ছে। এবং দেখাচ্ছে যেটার মধ্যে গল্পটা যেভাবে চলছে, দেখা যাচ্ছে যে শাকিব খানের এই ক্যারেক্টারটা সে হিরো হতে যায় সিনেমা। এবং আয়নাতে সিনেমা রজনীকান্তের একটা এই ছবি লাগানো আছে। তো সেখানে কিন্তু রায়হান রাফি একটা আমাদের দেশের এরকম বড় সুপারস্টারকে ট্রিবিউট দিয়েছে। তো রজনীকান্তকে ইমিটেট করছে সে, মিমিক করছে সে। এবং সে বক্সিং টক্সিং করছে, অ্যাকশন, কারণ যেহেতু একটা হিরোকে সব কিছু করতে আনতে, বডি ফডি বানাচ্ছে সে। এবং সে সিনেমা হলে যাচ্ছে, সিনেমা হলে সিনটা আমার খুব ভালো লেগেছে, যেখানে একটা কিউট একটা মিষ্টি সিন রাখা হচ্ছে, যেখানে নাবিলাকেও কিস করতে যায়, এরকম করতে। তো ওই সিনটাও বেশ ভালো, এটা খুব কিউট একটা গান, কিউট একটা সং, কিউট একটা ভিডিও আমি বলবো, যেটা ক্রিয়েট করা হয়েছে। এবং কেমিস্ট্রিটা আমার দেখতে বেশ ভালো লাগছে, নাবিলা এবং শাকিব খানের কেমিস্ট্রিটা। তো ওভার মিলে আমার গানটা শুনতেও ভালো লাগছে, গানটা ভিডিওটাও বেশ ভালো। এবার দেখা যাক সিনেমাতে গানটা কখন আসে, সিনেমাটা 5 তারিখ রিলিজ করছে, আমি জানি না আমার বাড়ির কাছাকাছি কোনো হলে রিলিজ করবে কি করবে না। যদি করে ডেফিনেটলি দেখতে যাবো। এবং এই গানটা আমার মনে হয় লাস্ট গান, জানি না এখনো গান থাকতে পারে ডেফিনেটলি, আমি কোনো আইডিয়া নেই আমার তুফান সম্বন্ধে আর কতগুলো গান থাকবে। বাট এই গানটা কিন্তু একটা মানে সিনেমা রিলিজের আগে, মানে ইন্ডিয়াতে রিলিজের আগে একটা ফ্রেশ একটা ভাইব দিচ্ছে, ফ্রেশ একটা গান। তো দেখা যাক
সিনেমাটা কেমন হয়। তো গানটা ওভারঅল এটা টেক, এবং এটা যিনি মিউজিক দিয়েছেন তারও মিউজিকটা খুবই ভালো লেগেছে মিউজিকটা আমার। মিউজিকটার সাথে গানের লিরিক্স এবং গানটা যেভাবে গাওয়া হয়েছে সবগুলো খুব ভালোভাবে সিঙ্ক করেছে, এবং সেটা ওভারঅল মিলিয়ে যে গানটা বেরিয়েছে, প্রোডাক্টটা বেরিয়েছে, সেটা আলটিমেটলি খুব ভালো একটা প্রোডাক্ট বেরিয়েছে। তো এটা ছিল ওভারঅল টেক সিনেমাটা নিয়ে, এই গানটা নিয়ে। তোমাদের গানটা শুনে কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার সাথে জুড়তে চাও তো ডেফিনেটলি ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আমাকে ফলো করতে পারো। টেক কেয়ার, গুড বাই।